আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম মজাদার আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। শীতকাল আসলে আমাদের দেশে বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়া হয়ে থাকে, আর আমরা যত ধরনের পিঠাই তৈরি করে থাকি না কেন, নারকেল পুলির স্বাদ কিন্তু অন্যান্য পিঠার থেকে অনেক বেশি। আজকে খুব সহজভাবে সুস্বাদু নারকেল পুলি তৈরি করে দেখাবো। গ্লাসে কাটাকাটির ঝামেলা এবং আলাদাভাবে নকশা করার কোনো ঝামেলা নেই, একদম সহজভাবে একা হাতে পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। তো চলুন সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক। নারকেল পুলি তৈরির জন্য প্রথমেই পুরটা রেডি করে নিচ্ছি। আর এখানে একটা খেজুর গুড়ের পাটা নিয়ে আমি কেটে কুচি করে নিয়েছি। 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি আর 1 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিয়েছি। আর এখানে 1 টুকরো সাদা এলাচ মুখটা ফাটিয়ে দিলাম, আর সামান্য একটু তেজপাতা আর 1 টুকরো ছোট 1 টুকরো দারুচিনি। তো এই মশলাগুলো দিলে খুব সুন্দর ঘ্রাণ হয়, এক্সট্রা কোনো গুড়ের বা চিনির গন্ধ আসে না। আপনি চাইলে কিন্তু চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন, সবসময় সবার হাতে গুড় থাকে না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখবেন গুড়টা গলে পানি বের হয়ে আসছে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই গুড়ের এক্সট্রা পানিটা যখনই শুকিয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে, খুব বেশি ড্রাই করা যাবে না। আর এই পর্যায়ে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে নারকেল পুলিতে, যেহেতু এটা শুকনায় রাখবো আমি, ভেজাবো না। তো শুকনো পিঠায় অবশ্যই তিলটা অ্যাড করার চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি মজা হয়। আর আপনি চাইলে কিন্তু তিলটা আলাদাভাবে ভেজে নিয়েও এটার সাথে অ্যাড করে নিতে পারেন শেষ পর্যায়ে। তো আমি কাঁচাটাই দিয়ে দিচ্ছি আর নারিকেল আর এই যে গুড়ের সাথে একটু ভেজে নিলাম। আর দেখুন একটু নরম নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। বেশি ড্রাই করে ফেললে কিন্তু নামানোর পরে শক্ত হয়ে যাবে, যেটা পিঠা তৈরি করতে একদমই অসুবিধা হয় আর পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো পুরগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। এখানে 1.5 কাপ চালের গুঁড়া, আর এখানে আর 1 কাপ দিয়ে দিচ্ছি আটা, গমের যে সাদা আটা রুটি খায় সেগুলো। চালের গুঁড়ার সাথে অবশ্যই আটাটা দিবেন, চালের গুঁড়ার তুলনায় আটা একটু কম দিলে হবে। তো এই আটাটা দিলে পিঠাগুলো সফট হবে, আর আপনার পিঠা তৈরি করার পর বা ভাজার সময় ফেটে যাবে না পিঠাগুলো। তো অনেক সময় শুধু চালের আটা দিয়ে ডো তৈরি করে থাকে অনেকে, তো তখন দেখা যায় যে পিঠা তৈরি করতে করতেই ফেটে যায়, অথবা তেলের মধ্যে দেওয়ার পরে ফেটে যায়। তো এই ভুলটা করবেন না, যখন আপনারা আটা মিক্স করবেন এই তো ডো তৈরি করার সময়, তখন দেখবেন পিঠাগুলো একদম পারফেক্ট হচ্ছে। তো এভাবে করে এই তো পানিটা ফুটে আসার পরে আটা চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর এখন অনবরত নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। আর এভাবে করে আমি একটু রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে আর একটু কিছুটা সফট হয়ে যাবে, আর এই আটাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা উঠিয়ে এই তো হাতে একটু পানি নিয়ে আমি এখানে ডোটা মথে নেব খুব সুন্দর করে, সফট আঠালো করে। পিঠার এই ডোটা বেশি শক্ত করতে যাবেন না, তাহলে আবার পিঠা তৈরি করার সময় ফেটে যাবে। তো এরকম সফট করে ডো তৈরি করার পর আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি রুটি তৈরির জন্য। রুটি তৈরি করতে গৃহিণীরা কম বেশি সবাই পারি, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটিটা তৈরি করছি। তো এরকম গোল করে নিয়ে একটু আটা ছিটিয়ে সুন্দর করে রুটিটা বেলে নিব। আর যে রেগুলার রুটি খাই তার থেকে সামান্য একটু মোটা, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, ঠিক এরকমভাবে আমি রুটিটাকে বেলে নিলাম। এরপরে এতে রুটির একটা সাইডে, যে কোনো একটা সাইডে আর কি, একটু নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি, এরকম পিঠার মতো করে চিকন করে লম্বা করে দিয়ে দিলাম। আর এখন এইভাবে হাত দিয়ে এই তো রুটির উপরে খুব সুন্দর করে আঙ্গুলের মাথা দিয়ে এরকমভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, যাতে কোনোভাবে বাতাস বা ফাঁকা অংশ না থাকে। খুব সুন্দর করে সিল করা হয়ে গেলে এই যে এরকম যে রোলার বা পিজা কাটারগুলো থাকে, এই নকশার সাইড দিয়ে আমি এই পিঠাটাকে সুন্দর করে কেটে নিব। চাইলে কিন্তু বাঁশের যে চটা থাকে গ্রামাঞ্চলে সেগুলো দিয়েও কাটা হয়ে থাকে, তবে এটা দিয়ে কাটলে কিন্তু মানে কাটাও হয়ে যাবে আবার নকশাও হয়ে যাবে। এক্সট্রাভাবে গ্লাস দিয়ে কাটা বা কেটে আবার নকশা তৈরি করার কোনো ঝামেলাই থাকে না, এক হাতে এভাবে করে পিঠা তৈরি করে ফেলা যায় অল্প সময়ে। গ্রামের বাড়িতে গেলে বা আগে যখন ছিলাম তখন দেখতাম সবাই মিলে এই পিঠাগুলো তৈরি করা হতো। মানুষ বেশি থাকলে দেখা যায় যে একজন পুর তৈরি করে, একজন রুটি তৈরি করে, আর একজন নকশা করে। তো এভাবে করে সবাই মিলে তৈরি করা হতো। তো শহরে বা বাসায় যখন আমরা একা থাকি বা দূরে চলে আসি এক একজন, তো তখন দেখা যায় যে মানে হেল্প করার মতো কেউ থাকে না, একা হাতে এগুলো তৈরি করতে হয়। তো আমাদের যারা একা থাকি আর কি শহরে, হেল্প করার মতো কেউ নাই, তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা একদম বেস্ট একটা পদ্ধতি। খুব সহজেই আবার নকশা করার ঝামেলাও থাকে না, এভাবে করে কেটে নেওয়া যায়। তো এগুলো কিন্তু কম দামের বা বেশি দামের, মানে 50-60 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন, আবার কম দামেরও থাকে। তো এরকম একটা কিনে নিলেই কিন্তু রেখে দিলে অনেক কাজে আসে। তো একে একে আমি এভাবে করে সবগুলো পুলি পিঠা তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা সাইডে।
আপনি চাইলে কিন্তু এই পিঠাগুলো বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন শেপেও তৈরি করতে পারেন, যেমন 3 কোণা শেপ বা ফুলের শেপের মতো করে পুর ভিতরে দিয়ে। তো এভাবে করে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। আর ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছু সয়াবিন তেল। একটু বেশি তেলে আমি ভেজে নিব, এটা অল্প তেলেও ভাজা যায়। আবার অনেক সময় কিন্তু এই পিঠা আবার ভাপ দিয়েও খাওয়া যায়। তো যাদের তেল খেতে সমস্যা তারা এই পিঠাগুলো ভাপ দিয়েও খেতে পারেন, আবার চাইলে তেল ছাড়া সেকেও খেতে পারেন। তো সবগুলো পিঠা দেখুন আমার তৈরি করা হয়ে গেছে। আর আমি তেলটা ভালো মতো গরম হলে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই তো পিঠাগুলোকে ভেজে নিব সুন্দর করে। পিঠাগুলো তেলে ছাড়ার পরপরই উল্টাবেন না, অন্য পাশে যখন হালকা একটু কালার আসবে ঠিক তখনই উল্টে দিবেন। খুব বেশি কালার আসা অপেক্ষা করবেন না, তাহলে আবার উপর পাশে বেশি ফুলে গিয়ে পিঠা ফেটে যেতে পারে। তো একটু কালার আসলে তখন উল্টে দিবেন। আর একটু আমি লাল লাল করে খেতে পছন্দ করি, বেশি মুচমুচে হলে আমার কাছে ভালো লাগে, তাই আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু সাদা অবস্থাতেও পিঠাগুলো ভেজে উঠিয়ে নিতে পারেন। তো ঠিক এইভাবে করে আমি সবগুলো পুলি পিঠা ভেজে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। নকশাগুলোও কিন্তু সুন্দর করে ফুটে উঠেছে। আর হাত ছাড়া যে এত সুন্দর নকশা করা যায় অনেকে হয়তো জানে না। তো দেখুন পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতরে তিল দেওয়ার কারণে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি মজা লাগে। আর দেখলেন তো কত সহজে পিঠাগুলো তৈরি করা হয়ে গেল। এই পিঠাগুলো গরম গরম যেমন মজার মুচমুচে, আবার সকালবেলা ভেতরের পুরটা রসালো হয়ে থাকে, সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকের পুলি পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।